হ্যালো ভিউয়ার্স, ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপে A+B'র যে পিটি এক্সপিরিয়েন্সের সিরিজ চলছে, এটা তার দ্বিতীয় ভিডিও। গ্রুপ ডির ইন্টারভিউ এক্সপিরিয়েন্সও এরকম একটা সিরিজ করা হয়েছে, চাইলে সেগুলো প্রশ্নগুলো তোমরা দেখতে পারো ভিডিওগুলো। আর এই সিরিজটাও তোমরা দেখো, কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো ইন্টারভিউয়ে তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো এটা 17/11 ইন্টারভিউ ছিল তার ক্যান্ডিডেটের। তার বাড়ি মুর্শিদাবাদ, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিএসসি ম্যাথামেটিক্স, অপশনালও ম্যাথামেটিক্স। সে গ্রুপের জন্য অনলি কল পেয়েছে ফার্স্ট পিটি, এটা তার ফার্স্ট পিটি ছিল। 17 নম্বর, ফোর্থ ক্যান্ডিডেট, সেকেন্ড হাফ। সে বলেছে 10 থেকে 11 মিনিট ছিল অ্যাপ্রক্স। 3 জন মেম্বার ছিলেন। ফার্স্ট মেম্বার তাকে জিজ্ঞেস করেছে, পুরোটা ইংলিশে হয়েছে। ফার্স্ট মেম্বার জিজ্ঞেস করেছে তার ঠিকানা, অপশনাল, এসব বাকি মেম্বারদের পড়ে শুনিয়েছে। তারপর তাকে বলেছে যে তুমি ইউ আর ফ্রম হরিয়ারপাড়া। হরিয়ারপাড়া ওয়াজ ইন নিউজ ডিউরিং লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, ক্যান ইউ রিকল হোয়াট হ্যাপেন্ড। তো 1990-এর দশকে হরিয়ারপাড়ায় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল। পুলিশের গুলিতে অনেকজন যে প্রতিরোধ করছিল, সেই প্রতিরোধকারীদের মৃত্যু ঘটেছিল। তো সেটা নিয়েই তাকে এটা ধরেছে। তারপর your optional is graduation subject that is mathematics, wonderful, can you tell the midpoint theorem of the triangle। midpoint theorem সম্পর্কে তাকে জিজ্ঞেস করেছে ম্যাথমেটিক্সের। তারপর তাকে আর্টিকেল 31, 36, 51, 29 এগুলো সম্পর্কে ধরেছে। তারপর প্রিএম্বলটা তাকে বলতে বলেছে। পুরোটা বলা না হতেই শুরু করেছে আবার, ফ্রম হুইচ কান্ট্রি দ্য আইডিয়া অফ জাস্টিস ইজ টেকেন। প্রিএম্বল থেকে কোশ্চেন। তো এটা তো সবাই জানি আমরা, রাশিয়া থেকে। সেকেন্ড মেম্বার তাকে জিজ্ঞেস করেছে, সেকেন্ড মেম্বারকে সে পাস করেছে। তো সেকেন্ড মেম্বার তাকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইউর অপশনাল। পাশের আগে স্যার বলে দিলেন যে ম্যাথ যে বললাম যে, তো তারপর তাকে বলেছে যে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সো টেল মি অ্যাবাউট দ্য বাউন্ডারি অফ ইট। মানে মুর্শিদাবাদের পরিসীমাটা জিজ্ঞেস করেছে, আশেপাশে কে আছে সেসব নিয়ে। তারপর ক্যান ইউ নেম 10 ব্লকস অফ এ ডিস্ট্রিক্ট। এবার বাংলাতে শিফট হয়ে গেছে, 10টা ব্লকের নাম জিজ্ঞেস করেছে মুর্শিদাবাদের। আর আমাদের রাজ্যে কি কোনো সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়? ওই তো বঙ্গশ্রী, বঙ্গবিভূষণ, যেটা বঙ্গবিভূষণটা। তারপর কি বলো সেইগুলো জিজ্ঞেস করেছে। অ্যাওয়ার্ডগুলো পেয়েছে এমন একজন করে নাম বলতে বলেছে। দক্ষিণ ভারতের যে কোনো বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ। দক্ষিণ ভারতের যে কোনো 3টি রাজ্য থেকে একজন করে 3 জন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো। দক্ষিণ ভারতের যে কোনো 3টি রাজ্য বেছে নিতে বলেছে এবং একজন করে প্রত্যেকটা রাজ্যের স্বাধীনতা সংগ্রামীর নাম জিজ্ঞেস করেছে। তোমার জেলার একজন বিখ্যাত গায়কের নাম বলো। অরিজিৎ সিং, সেটা আমরা সবাই কম বেশি জানি। থার্ড মেম্বারকে পাস করেছে। থার্ড মেম্বার বলছে আচ্ছা তুমি আসতে পারো, কিছু জিজ্ঞাসা না করে হঠাৎ আসতে পারো বলাতে সে একটু ঘাবড়ে গেছিল যে ঠিক শুনলাম তো। এবার ঘাড় বাড়িয়ে বুঝতে পারেনি, এমন করে সরি স্যার বলেছে তোমার ইন্টারভিউ শেষ, তুমি এবার এসো। তো সে সবাইকে এক এক করে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এসেছে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। চলো আমরা পরের ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনি। 7 নম্বর ক্যান্ডিডেট, তার 1/12/2025 ইন্টারভিউ ছিল। তার অ্যাড্রেস হচ্ছে ঘাগড়া, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে MA ইন ইংলিশ লিটারেচার, অপশনাল হিস্ট্রি। পার্সোনালিটি টেস্ট শুধু গ্রুপের জন্য পেয়েছে কল, সেকেন্ড টাইম ইন পার্সোনালিটি টেস্ট, এবং এটা তার 5th অ্যাটেম্প ছিল। চাকরির ক্ষেত্রে এসসিদের কেন 75 ইয়ার্স পরেও রিজার্ভেশন দিয়ে যেতে হচ্ছে, এটা তাকে জিজ্ঞেস করেছে। সে একজন এসসি ক্যান্ডিডেট, তাই এটা তাকে আরও জিজ্ঞেস করেছে। আর্টিকেল 111 এবং 35 সম্পর্কে জিজ্ঞেস করেছে। প্রসেস টু পাস মানি বিল কীভাবে পাস হয় সেটা জিজ্ঞেস করেছে। আর মার্চেন্ট অফ ভেনিস থেকে কিছু কোশ্চেন করেছে, কারণ তার ইংলিশ যেহেতু লিটারেচার, তাই মার্চেন্ট অফ ভেনিস থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে। তারপরে অপশনাল যেহেতু হিস্ট্রি, তাকে জিজ্ঞেস করেছে ঔরঙ্গজেব শাহজাহানকে জেলে আটকে রেখেও তাকে ডিফেন্ড করতে বলেছিল। তো এই নিয়ে তাকে ধরেছিল। আর বাড়িতে কে আছে, নামের মিনিং, এগুলোই জিজ্ঞেস করেছে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপরের ক্যান্ডিডেট আমরা যদি যাই, 8 নম্বর ক্যান্ডিডেট, তার ইন্টারভিউ ছিল 5/12/2025। সে বিএসসি বায়ো পাস করেছে। বেলডাঙ্গা, মুর্শিদাবাদে তার বাড়ি, এবং অপশনাল অ্যানথ্রোপোলজি। আর সে
গ্রুপ A+Bতে কল পেয়েছে এবং সেকেন্ড টাইম পার্সোনালিটি টেস্ট, এটা তার থার্ড অ্যাটেম্প্ট। তো চেয়ারপারসন ম্যাম তাকে জিজ্ঞেস করছে কোচিং কোথা থেকে নিয়েছো, অপশনাল, তাহলে কি অপশনাল কীভাবে রেডি করলে, এটা তোমার কত নম্বর অ্যাটেম্প্ট সেটা জিজ্ঞেস করেছে, আগেরবার কি কিছু হয়েছে, আগেরবারই ইন্টারভিউ সে দিয়েছিল তাই জিজ্ঞেস করেছে কিছু হয়েছে কিনা। তারপরে মেম্বার 2 তাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ অ্যান্টি ডিফেকশন ল, প্রিএম্বল প্রোটা বলো, ফান্ডামেন্টাল রাইট কোন আর্টিকেলে আছে, ফান্ডামেন্টাল রাইট কি, ডিপিএসপি বা কী, ফান্ডামেন্টাল ডিউটিজি বা কী, ডিফারেন্ট টাইপস অফ ফান্ড সম্পর্কে জিজ্ঞেস করেছে, কনস্টিটিউশনে কী কী লিস্ট আছে, যে 3টে লিস্ট আমাদের কনকারেন্ট, ইউনিয়ন এবং স্টেট লিস্ট, সেটা জিজ্ঞেস করেছে, এক্সাম্পল চেয়েছে প্রত্যেকটা লিস্টের। মেম্বার 3 তাকে জিজ্ঞেস করেছে সোশ্যালিস্ট মানে কি, প্রিএম্বল থেকে কোশ্চেন, আমেরিকা কী ধরনের কান্ট্রি সেটা জিজ্ঞেস করেছে, ক্যাপিটালিস্ট কান্ট্রি মানে কি বোঝো, আমেরিকা যে ক্যাপিটালিস্ট কান্ট্রি সেটা হয়তো সে বলেছিল তাই তাকে বলেছে ক্যাপিটালিস্ট কান্ট্রি মানে কি বোঝো। আর মেম্বার 4 তাকে বলেছে হবি কি, আইএফএ শিল্ড ফার্স্ট কোন টিম জিতেছিল, সেটা জিতেছে হুইচ ইয়ার, 1911 কেন ফেমাস, সে ফুটবল খেলা হয়তো তার হবি বলেছে তার জন্য এগুলো আসছে কোশ্চেন, আইএফএ শিল্ড ফার্স্ট কোন টিম জিতেছিল, কবে, 1911 কেন ফেমাস, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, মোহনবাগান যে ওই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়েছিল সেটার জন্য, জালিয়ানওয়ালাবাগ কবে হয়েছে, কোন ফেমাস পারসন কি করেছিলেন সেটা 2-3টে হয়তো তাকে জিজ্ঞেস করেছে, ফার্স্ট ইন্ডিয়ান নোবেল লরিয়েট কে সেটা জিজ্ঞেস করেছে, কোন বছর পায় সেটাও জিজ্ঞেস করেছে, কিসের জন্য পায় সেটা জিজ্ঞেস করেছে, গান জানো কিনা সেটা তাকে জিজ্ঞেস করেছে, মেম্বার 5 তাকে ব্লক সম্বন্ধে আইডিয়া আছে কিনা সেটা জিজ্ঞেস করেছে। এই ছিল তার ইন্টারভিউ, অনেকগুলো কোশ্চেন তোমরা জানতে পারলে। তো এরপরে ক্যান্ডিডেট আমরা যাই 9 নম্বর ক্যান্ডিডেট, তার ইন্টারভিউ ছিল 30/10/2025, অ্যাড্রেস হচ্ছে তার বারুইপুর সাউথ চব্বিশ পরগনা, এডুকেশনাল কোয়ালিফিকেশান বিটেক ইন ইসিই, আর অপশনাল সাইকোলজি, ইন্টারভিউ সে গ্রুপের জন্য কল পেয়েছে শুধু, এবং প্রেজেন্টলি এসিটিও হিসাবে কর্মরত। পিটি বোর্ডের মাননীয় চেয়ারম্যান ম্যাডাম তাকে নিয়ে সর্বমোট 4 জন মেম্বার ছিলেন, চেয়ারে বসার পরে চেয়ারম্যান ম্যাডামই তার ব্যাপারে সাধারণ তথ্যগুলো বাকি মেম্বারদের বলে দিয়েছে এবং কিছু কিছু জিনিস যেমন এবং গ্র্যাজুয়েশন সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট, বর্তমান চাকরি ইত্যাদি লিখে রেখেছিল। চেয়ারম্যান ম্যাডাম তাকে জিজ্ঞেস করেছে তোমার গ্র্যাজুয়েশন তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, বলো তো হু ইজ দ্য ফাদার অফ ইলেকট্রনিক্স, বলতে না পারায় বললেন তবে অন্তত বলো হু ইজ দ্য ফাদার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইন ইন্ডিয়া, এবারও সে বলতে পারেনি, তখন বিভিন্ন হিন্ট দিলেন, তাও সে হাসতে বলে ম্যাডাম আমার একদমই জানা নেই, তখন তুমি উত্তর দিলেন শ্যামপিত্রদা। বাকি মেম্বাররা বোধহয় উত্তরটা শুনতে চাইছিল, উত্তর শোনার পর ওরা নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করছিল শ্যামপিত্রদা আর রাজীব গান্ধীর বন্ধুত্ব নিয়ে, কেন শ্যামপিত্রদা ইন্ডিয়া টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির পায়োনিয়ার, এইসব আর কি। তো সে সবার মুখের দিকে চেয়ে যে শুনছিল। এরপর ম্যাডাম ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত সিস্টেম নিয়ে বলতে বলেছিলেন, তারপর সেখান থেকে কাউন্টার কোশ্চেন করেছিল, যেমন পঞ্চায়েত ভোটে না জিতে কারা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য হতে পারে, ঠিক আছে। এরপরে অন্য একজন মেম্বার জিজ্ঞেস করেছিল তোমার অপশনাল তো সাইকোলজি, বলতো হু ইজ দ্য ফাদার অফ সাইকোলজি, সে বলতে পারেনি। তখন বললেন বলো তো মাসলে থিওরিটা কি, সে প্রশ্নটা বুঝতে না পারে আবার জিজ্ঞেস করলো স্যার মাসলো থিওরির কথা বলছেন, তখন বলছে হ্যাঁ বলতে পারবে, তো সে বলছে হ্যাঁ, বললেন না বলতে হবে না, আচ্ছা স্টার্নবার্গ থিওরিটা বলতে পারবে, যখনই বলেছে বলতে পারবে তখন বলছে না বলতে হবে না স্টার্নবার্গ থিওরিটা বলতে পারবে কিনা জিজ্ঞেস করেছে। তারপর সে এইরকম থিওরি প্রথম শুনলো, তাই সে বলেছে জানা নেই। তো এরপর প্রশ্ন ম্যাজিক্যাল পার্সোনালিটি কি, সে চারিসমেটিক পার্সোনালিটি পড়েছিল, ম্যাজিক্যালটা বইয়ে পড়েনি, তাই স্যারকে জিজ্ঞেস করলো যে গেস করতে পারে কিনা, সে তখন বলেছে যে চারিসমেটিক পার্সোনালিটি ফিচার্সগুলো সে বলেছে। ওনার এক্সপ্রেশন দেখে মনে হলো ভুল কিছু বলেনি, উনি তখন তাকে কিছু ম্যাজিক্যাল পার্সোনালিটি এক্সাম্পল দিতে বললেন, সে তখন ইন্দিরা গান্ধী, মমতা ব্যানার্জির উদাহরণ দিল, এক্সপ্লেন করলো কিছু। তখন অন্য একজন মেম্বার বললেন শুধু পলিটিক্যাল পার্সনদের নাম বলছো, এরপরে আর কিছু নেই, তখন সে সত্যি মনে করতে পারছিল না, বললেন সে তখন পিটি উষার কি ম্যাজিক্যাল পার্সোনালিটি ছিল না, ছিল বলা যায়। সে তখন কিছুটা ভেবে বলেছে ওনার স্পোর্ট ট্যালেন্ট দিয়ে মানুষের মন জয় করেছিল, তা আমার মনে হয় এটা ম্যাজিক্যাল পার্সোনালিটি বলা যায় না। পরক্ষণেই তার মনে হয়েছিল অ্যান্সারটা ঠিক হয়নি। তিনি তখন তাকে বলে যে পিটি উষা যখন মাঠে নামতেন পুরো গ্যালারি থেকে দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি দিতেন, চিৎকার করে সাপোর্ট করতো, এটা তো ম্যাজিক্যাল পার্সোনালিটি।
সে তখন স্বীকার করে নিল যে স্যার সে ভুল বলেছে। প্রথম মেম্বার আবার তাকে জিজ্ঞেস করলো, তুমি তো কিছুই বলতে পারছো না, কোন সাবজেক্ট থেকে তুমি পারবে বলো তো? সে বলেছে জিওগ্রাফিটা ভালো লাগে স্যার। তখন তাকে প্রশ্ন করেছে, নর্থ আটলান্টিক ওশিয়ান কারেন্টগুলো বলো তো তাহলে। তারপরে তাকে জিজ্ঞেস করেছে, সে উত্তর দিতে পারেনি। তখন তাকে জিজ্ঞেস করেছে, নর্থ বেঙ্গলের ভেজিটেশন ভেরিয়েশন উইথ এলিভেশন আপ টু 3000 মিটার অবধি বলো, এটা জিজ্ঞেস করেছে। এটাও তার তখন মনে পড়ছিল না। এরপরে বললেন, নর্থ বেঙ্গলের কয়েকটা মেজর রিভারের নাম বলো। সে তখন বললেন, একটা নদীর নাম বলো যেটা নর্থ বেঙ্গলেই উৎপত্তি হয়েছে। সে মহানন্দা বলেছে। মহানন্দার কোর্সটা কোন কোন জেলার মধ্যে দিয়ে গিয়েছে আর কোথায় গিয়ে পড়েছে সেটাও জিজ্ঞেস করেছে। মহানন্দার ডান দিক আর বাদিকের উপনদীর নাম বলতে বলেছে। এটা বলতে পারায় উনি যেন একটু হাসলেন, আর সে একটু কনফিডেন্স ফিরে পেয়েছে, সেটা সে জানিয়েছে। এরপর জিজ্ঞেস করলো, পুরুলিয়া আর বাঁকুড়ার ভেজিটেশনের টাইপটা কী, সেটা জিজ্ঞেস করেছে। এই অঞ্চলের সবচেয়ে বড় নদীর নাম, সোর্স কোন কোন জেলার উপর দিয়ে গেছে আর শেষ কোথায় পড়েছে সেটা জিজ্ঞেস করেছে। সবকটা বলতে পেরেছে, শুধু জেলার নাম বলার সময় হাওড়াটা সে বলেনি। সেটা স্যার জিজ্ঞেস করেছে এবং সে বলেছে। তখনই তার মনে পড়েছে উলবেড়িয়ার কাছে গঙ্গা নদীতে মিশেছে, তাই হাওড়াটাও হবে, সেটা সে বলেছে এখানে। আর অন্য একজন মেম্বার তাকে জিজ্ঞেস করেছে, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম জিজ্ঞেস করেছে। সোর্স, কোর্স এবং ফাইনাল ডেস্টিনেশন তাকে জিজ্ঞেস করেছে। নর্মদা তাপির নাম, সোর্স তো মনেই ছিল, কোর্সটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে একটু ভেবে সময় নিয়ে সে বলেছে। এরপর উনি জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় ভারতবর্ষের ডেমোক্রেসি পুরোপুরি ফ্লোরিশ করছে? সে হ্যাঁ বলেছে। তখন বলেছে, কি করে বলছো? তখন সে বিভিন্ন পজিটিভ যুক্তি দেখাতে থাকে। উত্তর শুনে উনি খুশি হচ্ছিলেন না, উনি কিছু নেগেটিভ পয়েন্ট শুনতে চাইছিলেন। সে শেষে এটাই বলেছে যে নেগেটিভিটি তো থাকবেই। ৭৭ বছর আগে আমরা পরাধীন ছিলাম, সেখান থেকে বেরিয়ে এসে আমাদের দেশ ডেমোক্রেসির পথে অনেকটাই এগিয়ে গেছে, সামনের দিনে বাকিগুলো পূরণ হয়ে যাবে। মনে হলো উনি খুব একটা খুশি হয়নি। উনি আর প্রশ্ন করেননি। এরপর 4 নম্বর মেম্বারকে প্রশ্ন করলেন, চারদিকে এত সাইবার ক্রাইম ঘটছে, কীভাবে কমানো যেতে পারে? সে সোশ্যাল লিটারেসি অ্যাওয়ারনেস ক্যাম্পেসের কথা বলেছে। তখন তাকে ডিজিটাল লিটারেসি বাড়ানো, ক্রাইম হওয়ার পর ফাস্ট ট্র্যাক রেজলিউশনের জন্য কোর্টগুলো, ডেডিকেটেড মনিটরিং টিম, উনি খুব একটা এইসবগুলো সে বলেছে। উনি খুব একটা খুশি হননি। সে তখন বলেছে ডেডিকেটেড সাইবার সেল, ওয়েবসাইট মনিটরিং, ব্লকিং অফ সাসপিসিয়াস ওয়েবসাইট, এসব এর জন্য স্কিল পার্সোনাল রিক্রুট করা যেতে পারে, সেটা সে জানিয়েছে। উনি তখন বললেন, কারোর সাথে সাইবার স্ক্যাম হলে সে কোথায় যাবে? সে বলেছে প্রতিটা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে যারা ডেডিকেটেড সাইবার ক্রাইম হ্যান্ডেল করে। উনি তখন বললেন, এই থানার হেড কে হন? সে শিওর ছিল না, তাই বলল যে জানা নেই। তখন মেম্বার 1 বললেন, ঠিক আছে, তুমি আসতে পারো। সে সকলকে বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এসছে। মিনিট 15 সময় ধরে ইন্টারভিউ তার চলেছিল। তো এই ছিল আমাদের 9 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপর চলো 10 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনি। 10 নম্বর ক্যান্ডিডেট, তার বাড়ি শেখালা, হুগলি। এডুকেশন কোয়ালিফিকেশন বিটেক ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, অপশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। কারেন্ট জব, সে প্রিভেন্টিভ অফিসার হিসেবে কলকাতা কাস্টমসে পোস্টিং আছে জুলাই 25 থেকে, এবং প্রিভিয়াসলি সে আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ইন্ডিয়ান রেলওয়েজে 2019 থেকে কর্মরত ছিল। আর এটা তার 4th অ্যাটেম্পট। সেকেন্ড ইন্টারভিউ ফর গ্রুপে। সে একজন গ্রুপ A+B'র ক্যান্ডিডেট, ঠিক আছে। তো তাকে জিজ্ঞেস করেছে সঞ্চার সাথী স্কিমটা সম্পর্কে জিজ্ঞেস করেছে। সঞ্চার সাথী নিয়ে যে বিতর্ক, সেটা নিয়ে জিজ্ঞেস করেছে। তার ইন্টারভিউ ছিল 4/12, যেহেতু দেখো A+B'র ক্যান্ডিডেট, তখন সঞ্চার সাথীটা চর্চা ছিল, তাই সঞ্চার সাথী তার জিজ্ঞেস করেছে। বিএনএসের, সে যেহেতু A+B'র ক্যান্ডিডেট গ্রুপ বির, তাই বিএনএসের 80-85 সেকশন সম্পর্কে জিজ্ঞেস করেছে। কগনিজেবল এবং নন কগনিজেবল অফেন্স কী জিজ্ঞেস করেছে। পুলিশ সার্ভিস কেন তার ফার্স্ট চয়েস, সেটা জিজ্ঞেস করেছে। আর্টিকেল 200 এবং সম্পর্কে জিজ্ঞেস করেছে, এবং 144 ধারা নামে যেটা আমরা এতদিন ধরে জেনে এসেছি সেটা সম্পর্কে জিজ্ঞেস করেছে। সেটা নিউ সেকশন কোথায় আছে সেটা জিজ্ঞেস করেছে। নিউ আইনে বিএনএসএসে 163-তে আছে। হ্যাঁ, তারপর হুগলি রিলেটেড ডেটা কিছু জিজ্ঞেস করেছে তাকে। পুলিশ স্টেট মানে কি, পুলিশ স্টেট ডিফাইন করো।
পুলিশ অ্যাক্ট 1861 সম্পর্কে জিজ্ঞেস করেছে। ফাদার অফ ইন্ডিয়ান পুলিশ কাকে বলা হয় সেটা জিজ্ঞেস করেছে। মিনিমাম পানিশমেন্ট কত কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে সেটা জিজ্ঞেস করেছে। নম্বর অফ ব্লক এবং পুলিশ স্টেশন লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার ডিস্ট্রিক্টে কটা আছে সেটা জিজ্ঞেস করেছে। নাম্বার অফ এসডিও এবং নেম, কটা এসডিও আছে হুগলিতে এবং তাদের নাম কি সেগুলো জিজ্ঞেস করেছে। হুগলিকে মিনি ইউরোপ কেন বলা হয় সেটা জিজ্ঞেস করেছে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। চলো এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না।